হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো রয়েছো। তো আজ হচ্ছে বৈশাখের 4 তারিখ। 4 তারিখ মানে হুগলি জেলা সেই বিখ্যাত কালী পূজা পুরসুরা থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর গ্রামে প্রতি বছর বন্ধুরা অনুষ্ঠিত হয়ে থাকে ধুমধাম ভাবে। আর এই পূজায় প্যান্ডেল মূলত গাঁদা ফুল দিয়ে তৈরি হয় বন্ধুরা। পুরো প্যান্ডেল জুড়ে থাকে গাঁদা ফুল। তোমরা বিগত বছরও দেখেছো, তো এবছরও তোমাদেরকে সরাসরি দেখাবো এবং প্রতিমা কিভাবে নিয়ে যাওয়া হয় মাথায় করে, মানে নৃত্যের মাধ্যম দিয়ে মাকে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হবে মায়ের গর্ভগৃহে। তো চলো তোমাদেরকে আজ সরাসরি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে যে বৈকুণ্ঠপুর গ্রামে যে সেরা কালী পুজো কিভাবে হচ্ছে তোমাদেরকে দেখাবো আজকে। আর আগের ভিডিও তোমরা দেখেছো, যদি না দেখো দেখে নিও যে কিভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে। তো চলো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা শুরু করছি। সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইদিকে কিন্তু প্রতিমা তৈরির কাজ অনেকটা এগিয়ে গেছে বন্ধুরা। আস্তে আস্তে মা কিন্তু সেজে উঠছেন নিজস্ব রূপে। আর প্রচুর ভক্তের ভিড় হয় বন্ধুরা, তোমরা দেখতে পাবে হাজার হাজার ভক্তের ভিড়। প্রতি বছর কিন্তু বৈশাখ মাসের 4 তারিখে এই শ্রী শ্রী শান্তি কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। হুগলি পুরসুরা থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর গ্রামে বিগত বৎসরের ন্যায় এবৎসরও কালী মায়ের পূজা আয়োজন করা হয়েছে বন্ধুরা। দেখতে দেখতে প্রায় 32 বছরে পদার্পণ করে ফেলল এই আনন্দ আশ্রম ক্লাবের পরিচালনায় যে শ্রী শ্রী শান্তি কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয় বন্ধুরা। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কিন্তু মাকে আনতে আসবে আর কিছুক্ষণ পর হাজার হাজার মানুষ, তোমরা সরাসরি দেখতে পাবে। আর এইদিকে কিন্তু মাকে রং করার কাজ ক্রমশ এগিয়ে চলেছে। একটা বৎসরের অপেক্ষা বন্ধুরা, আবারও মা ফিরেছেন তার গৃহে। হাজার হাজার পুণ্যার্থীর ভিড় তোমরা দেখতে পাচ্ছ। মাকে তৈরির কাজ চলছে এবং ভক্তরা অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রয়েছেন, কারণ আর কিছুক্ষণ পরই মাকে ফুলের সজ্জায় সজ্জিত করা হবে বন্ধুরা। মাকে ফুলের সজ্জায় সজ্জিত হওয়ার পর অসাধারণ সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। সত্যি মুখটা কত সুন্দর লাগছে দেখো। মা সবাইকে ভালো রেখো, মাগো সুস্থ রেখো এই জগৎ সংসারে। তো মাকে আর কিছুক্ষণ পরই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হবে।
শ্রী শ্রী শান্তি কালী মাকে মাথার উপরে নেওয়া হলো বন্ধুরা। মা কিন্তু এবার নৃত্যের মাধ্যমে পৌঁছবে ঠিক মায়ের গর্ভগৃহে। এইখানে মাকে নৃত্যের নিয়ম হচ্ছে 2 পা আগিয়ে যাবে এবং 1 পা পেছবে বন্ধুরা। তার মানে হলো মা ঠিক গুটি গুটি পায়ে 1 পা 1 পা করে আগিয়ে যাবে মায়ের গর্ভগৃহে, যেখানে পূজার আয়োজন করা হয়েছে বন্ধুরা।
বন্ধুরা, প্রতিমা আসার আগেই কিন্তু হাজার হাজার মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আর এই প্যান্ডেলটা মূলত কিন্তু গাঁদা ফুলের প্যান্ডেল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে গাঁদা ফুল এবং ঝাউ পাতা দিয়ে তৈরি এই প্যান্ডেল। পুরোহিত মশাই মায়ের মন্দিরের ঠিক গেটেই দাঁড়িয়ে রয়েছেন, কারণ মা আসছেন। মাকে সদর সম্ভাষণ জানানোর জন্য, মাকে নিয়ে যাওয়ার জন্য পুরোহিত মশাই বাইরে অপেক্ষা করছেন। আর মা ধীর স্থির গতিতে এক পা করে আগিয়ে আসছে মায়ের মন্দিরের দিকে, যেখানে মায়ের পূজার আয়োজন করা হয়েছে বন্ধুরা। আস্তে আস্তে শ্রী শ্রী শান্তি কালী মা এক পা করে আগিয়ে এলেন মায়ের ঠিক গর্ভগৃহে, যেখানে আর কিছুক্ষণ পরই মায়ের পূজা শুরু হয়ে যাবে বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বিজয়ার ভিডিও দেখতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা ফলো রেখো, পাশে থেকো বন্ধুরা। সবাইকে জানাই শুভরাত্রি। জয় মা কালী বন্ধুরা।